হ্যালো, হ্যালো। ম্যাথগুলা করছিলা তোমাদের? হ্যাঁ, লাইক স্কিপ করে মানে হ্যাঁ, দেখে স্কিম করে গেছি। তো কোনো প্রবলেম পাইছো? না, ওরকম না। প্রবলেম না থাকলে তো ভালো। তোমাদের পেপার স্কুলের 2 করে ফেলবো? পেপার 2 আমরা দেখি তাহলে, যে পেপার 2 আছে। পেপার 2 এখানে পারপেন্ডিকুলারের এখানে এটা করো তাহলে। কোশ্চেন নাম্বার 1টাই আমরা দেখি। সাইমা আসুক, ঠিক আছে? সাইমা আবার কোথায় গেল? ওকে। চলে আসছে। সাইমার অডিও কানেক্ট করে নাই এখনো। হ্যালো সাইমা, খাওয়া শেষ হয়েছে? ওকে, তো তাহলে এখন আমরা, তুমি ম্যাথগুলি করছিলা? কোনো প্রবলেম পাইছো? আম, না, প্রবলেম পাইনি, লাইক সব সেম তো। ও এন্ড হ্যাঁ, স্যার বলেছে ডিপেং থেকে দিবে। আচ্ছা লিপিং থেকে দিবে। আল্লাহ লিপিং তো এটা তো আরো সোজা। আরো ইজি হওয়ার কথা না? বাবু। লিপিং এর এগুলো তো একদম ইজি। আর লিপিং এর বইটা তো আমার কাছে থাকার কথা, বাসায় আমার খুঁজতে হবে। ওই বইটা থাকার কথা। সো লিপিং এর ওখানে থেকে আমাদের তাহলে প্র্যাকটিস করা লাগবে। ফার্স্ট অফ অল আমরা এখানে থেকে পেপার 2 তে দেখলাম যে তোমাদের সিলেবাসে যা আছে ওগুলোর মধ্যে থেকে অনেক কম ম্যাথ। যে পারপেন্ডিকুলার আছে সিলেবাসে, ট্যানজেন্ট তো তোমরা শিওর না, তাই না? না, ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করছিলে, কেউ তো শুনেই না। কেউ জানে না, স্যারকে কেউ জিজ্ঞেস জানে করলে স্যার বলে ask your classmates who are doing the class, but ক্লাস তো কেউ করে না। and যে একটা মেয়ে করে, ক্রিস্টিনা, ও কাউকে হেল্প করে না because she wants to be first. আচ্ছা, মেয়ের নাম কি? ক্রিস্টিনা। ক্রিস্টিনা। আল্লাহ। উফ, আচ্ছা, তো এরপরে ইন্টারসেকশনের মাত্র কয়টা ম্যাথ? ট্যানজেন্ট তো এই যে তোমরা শিওর না যে এটা, দেন ডিসটেন্সের একটা ম্যাথ, দেন শেষ। যে yep. ট্যানজেন্ট নরমাল তো আছে, তো তাহলে নরমালের এটা করতে পারবা। বাবু উঠে গেছে। তো তাহলে আমরা এখানে থেকে আজকে বড় বড় কয়টা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের সুন্দর মতো রিভিউ হয়ে যাবে। পেপার 2 এর এটা করে ফেলি, দেন লিপিং এর এটা আমিও বই খুঁজে দেখবো, প্লাস তোমরাও তোমাদের লিপিং এর বই থেকে ম্যাথগুলি প্র্যাকটিস করে যে কোনো তো প্রবলেম থাকলে পিকচার দিয়ে আমি করে দিতে পারবো। স্যার লাইক পেজের একটা পিক পাঠিয়ে দিয়েছে, লাইক লিপিং এর যেটা। আমি কি গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিও। ওকে। সো এটা আমরা আজকে ফার্স্টে আমরা কয়টা ম্যাথ এখান থেকে দেখে নেই, পেপার 2 এর একটা একটা করে, প্রতিটা টাইপের একটা একটা করে ম্যাথ দেখে নেই, দেন আমরা লিপিং এর যে পিকচারটা দিচ্ছে ওখানে থেকে আমরা দেখবো যে আসলে কি দিবে। ওকে ওকে, সো এখন এখানে কোশ্চেন নাম্বার 1টা আমরা দেখি পারপেন্ডিকুলারের পেপার 2 এর। The line L1 has an equation y equal to 5x plus 4. So তাহলে লাইন L1 এর ইকুয়েশন আমরা জানি 5x plus 4, and point A has coordinates -2, 20. Calculate the equation of line L2 that passes through point A and is perpendicular to L1. So তাহলে পারপেন্ডিকুলার যদি হয়, তুমি এই L1 এর গ্রেডিয়েন্ট কত? 5 না? আমরা কোনটা করছি? এটা পেজ নাম্বার 293, পেপার 2 পারপেন্ডিকুলার। -1/5। হ্যাঁ, নরমাল একটা হবে -1/5। আমি L1 এরটা বললাম যে L1 এরটা কত? 5 না? 5, হ্যাঁ। L1 এরটা 5, সো তাহলে L2 এর গ্রেডিয়েন্ট কত হবে? -1/5। L2 এর গ্রেডিয়েন্ট হবে -1/5। আর আমরা একটা কোঅর্ডিনেট জানি যে L2 এই কোঅর্ডিনেটের ভিতর দিয়ে, যে পয়েন্ট A এর ভিতর দিয়ে পাস করে। সো তাহলে উই নো কোঅর্ডিনেট এন্ড উই নো দ্য গ্রেডিয়েন্ট। সো তাহলে y minus y1 is equal to m into x minus x1, এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো না L2 এর একটা ইকুয়েশন।
আচ্ছা, সো তাহলে এ নাম্বার কমপ্লিট হয়ে গেল। বি নাম্বারে কি করব? ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ L1 এন্ড L2। সো ইন্টারসেক্টিং পয়েন্টে কি হবে? y y ইকুয়াল ইকুয়াল হয়ে গেলে সেম হবে। তো তখন ওখানে Yep. থেকে আমরা x আর y এর ভ্যালুগুলি বের করে ফেলবো। সো দ্যাট ইজ বি। এরপর Yep. the point B has coordinates 529 and point D has coordinates 19. Show that B and D both lie on L1. কিভাবে শো করতে হয় যে কোন একটা কোঅর্ডিনেট ওই লাইনে আছে, এটা কিভাবে শো করতে হয়? আমরা এই যে B এর কোঅর্ডিনেটটা এখানের মধ্যে বসাবো, যে দেখো এখানের মধ্যে বসাই, জাস্ট বসায় দিব, 0 হয়ে যাবে সব। বসাই দেবো আর কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে বেসিক্যালি। Yep. সো তাহলে 29 is equal to 25 plus 4, that is 29. So তাহলে left hand side right hand side ম্যাচ করতেছে, মানে point B lies on line L1. Then D এর জন্য কি হবে? y এর ভ্যালু 9, 5 into 1, x এর ভ্যালু হলো 1 plus 4, so তাহলে 9 equals 9. তো তাহলে point B and D কি করতেছে? Point B and D lies on the line L1. So এটা প্রুফ করে ফেলছি। So that was C, তাই না? এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? ওকে, দেন ডি নাম্বারে কি বলতেছে? বাই কনসিডারিং দ্য মিড পয়েন্ট অফ বিডি। তো বিডি এর মিড পয়েন্ট আমরা বের করতে পারবো কিভাবে? মিড পয়েন্টের ফর্মুলা x1 + x2/2 y1 + y2/2। তো তাহলে এইভাবে আমরা বিডি কি করলাম? মিড পয়েন্টটা বের করলাম। তো মিড পয়েন্ট ইউজ করে বের করা যায়, অর আদারওয়াইজ কি চাইছে আমাদের কাছে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট সি সো দ্যাট ABCD ইজ আ রম্বাস। পয়েন্ট ABCD একটা রম্বাস হবে, এই জিনিসটা আমাদের শো করতে হবে। সো এখন পয়েন্ট সি একটা রম্বাস শো করা, একটা রম্বাসের কি থাকে? সবগুলি সাইড কি ইকুয়াল থাকে নাকি ডিফারেন্ট থাকে? লেন্থ ইকুয়াল এন্ড প্যারালাল। Equal থাকে। একটা রম্বাস এরকম না? Yes. একটা রম্বাস হলো এরকম, যার ডায়াগোনাল গুলি পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে এন্ড তার লাইন গুলি, যে লাইন সাইড গুলির লেন্থ গুলো কি হবে? ইকুয়াল হবে, তাই না? কিন্তু সাইড গুলার নিজেদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রম্বাস এন্ড স্কোয়ার, তাই তো? যে সাইড গুলির লেন্থ সেম কিন্তু কি হবে না? দে উইল, এই যে স্কোয়ারের যেরকম সাইড গুলির প্রত্যেকটার সাথে কি 90 ডিগ্রি, আর ডায়াগোনাল গুলি একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। কিন্তু রম্বাসে ডায়াগোনাল গুলি পারপেন্ডিকুলার হবে, কিন্তু সাইড গুলার মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে না? 90 ডিগ্রি হবে না, এরকম। তো তাহলে আমরা এই জিনিসটাকে রম্বাস প্রুফ করতে চাই। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু নোটপ্যাডের মধ্যে করি। ফার্স্ট অফ অল, এ হলো -220, 529, 19। আচ্ছা, এ কত ছিল? -2 আর 20, তাই না? Yes. এ ছিল -220, দেন বি এর জন্য কত? 529. 529, 1 2 3 4 5 আর 29, এরপরে 1 আর 9, তাই না? Yep. D. 1 আর 9। আচ্ছা, এগুলা ফার্স্টে লেবেল করে নেই। দিস ইজ এ, দিস ইজ বি, আর ডি এর কোঅর্ডিনেট দিছিল, তাই না? Yeah. ডি এরটা ছিল 19। এটা 20 হলে, তো ডি হলো এখানে, আর সিটা তাহলে কোথায় হবে? এটা তো ডি।
এখন পয়েন্ট সি এর পজিশনের কথা কি বলছে? দুইটা হওয়ার চান্স আছে না, উপরে এন্ড নিচে মেবি। না, এখানের মধ্যে তুমি দেখবা যে প্যাটার্নটা অলওয়েজ ওরা এইভাবে করে দিবে। দেখো, এ যে সাইড এ থেকে বি এর কানেকশন হবে ফার্স্টে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এইভাবে করে রম্বাসটা ক্রিয়েট হবে। যদি এখানের মধ্যে ওকে, যে সিটা এরকম একটা জায়গাতেই পড়বে যে তোমার এ বি, বি থেকে সি তে যাবে, দেন সি থেকে ডি তে যাবে, এরকম হবে। ঠিক আছে? ওকে, তোমার ওইরকম যে নামটা দেওয়া থাকে ওই নামের ওই সিরিয়াল ওয়াইজ সাইড গুলা দেখবা অলওয়েজ অ্যাড হয়। বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু জিনিসটাকে বেশি ওয়াইড করে ফেলছি। সরি, so this will be more or less something like this. এরকম কোন একটা জায়গায় আসবে যে এক্স অ্যাক্সিসে আমরা একটু বেশি স্প্রেড আউট করে দিছি। সো এ বি সি ডি এমন টাইপের। তা এখন আমাদেরকে বিডি একটা কিন্তু হিন্ট দিয়ে দিছে যে ইদার তুমি বিডির মিড পয়েন্ট বের করে, হ্যাঁ, ইদার তুমি বিডির মিড পয়েন্ট বের করে, অর আদারওয়াইজ, যে আদারওয়াইজ তুমি যেই টেকনিক ইউজ করতে চাও, যে প্রসিডিওর ইউজ করতে চাও, ওইটা তুমি ইউজ করবা এন্ড শো করবা। কি শো করবা? যে এবিসিডি হলো আমাদের একটা কি হবে? রম্বাস হবে। নাও ব্যাপারটা চিন্তা করো, আমাদের এবিসিডি যদি একটা রম্বাস হইতে হয়, রম্বাসের জন্য আমাদের কন্ডিশন গুলি ভালো মতো জানতে হবে। এগুলা এর জন্য কন্ডিশন জানা অনেক ইম্পর্টেন্ট। সো রম্বাসের জন্য আমাদের কন্ডিশন গুলা কি কি বলছি? একটা হলো the sides will be of equal length, এটা একটা। দেন আরেকটা Diagonals intersected 90 degree. perpendicular to one another, এটা একটা। এন্ড আরেকটা কি? আরেকটা হলো the diagonals intersect or divide each other in equal half, যে the diagonals are perpendicular bisectors of each other। ঠিক আছে? একটা রম্বাসের কি হবে? the diagonals will act as perpendicular bisector। মানে কি? মানে হলো যে তোমার বিডি যে লাইনটা আছে, বিডি কানেক্ট করলে যে লাইনটা পাবো, এই লাইনটাকে কি করবে? 90 ডিগ্রিতে কাট করবে এসি, এন্ড এটা কি হবে? এটা বিডি লাইনটাকে ইকুয়ালি দুই ভাগে ভাগ করে দিবে। সো ব্যাপারটা খেয়াল করো, আমাদের এখানে কনসেপ্টটা কেমন? কনসেপ্টটা হলো এরকম, লাইন বিডি, যে পয়েন্টস বিডি, এটা আমরা কি শো করছিলাম? সে লাইন এল ওয়ানে লাই করে না, এমন বের করছিলাম না? Yes. আর আরেকটা জিনিস কি বের করছিলাম? যে বলে দিছে ওরা এটা, যে লাইন L2 তে পয়েন্ট এ অর কোঅর্ডিনেট এটা আছে। সো L1 এন্ড L2 তো একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার, এই ব্যাপারটা তো গেলই। হ্যাঁ, তো উই অলরেডি নো যে কি হবে? উই অলরেডি নো যে BD and AC are perpendicular to one another. Now in order to show that BD আর AC হলো একটা রম্বাসের ডায়াগোনাল, এটা শো করার জন্য আমরা কি করব? এটা শো করার জন্য আমরা দেখাবো যে বিডি কি হয়ে যাবে? বিডি আমাদের হাফ হয়ে যাবে। যে এখানের জন্য আমরা বিডির মিড পয়েন্ট যদি আমরা এরকম বের করি, যে বি এর কোঅর্ডিনেট আমরা জানি, ডি এর কোঅর্ডিনেট আমরা জানি। সো এখন এখানের মধ্যে আমাদের কাজগুলো কি কি হবে আমরা এই জিনিসটা দেখে নেই। সো এখানে আরেকটা কাজ কিন্তু আমরা অলরেডি ওটা স্কিপ করে আসছি, দেখো ওটা আমাদের এখন মিলাইতে একটু কষ্ট হইতেছে। আমরা অলরেডি একটা কোয়েশ্চেন স্কিপ করে আসছিলাম, বলছিলাম যে ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট চাইছিল না আমাদের কাছে। হ্যাঁ, তো তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এই কোঅর্ডিনেটটা না? মিড পয়েন্ট। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট আর বিডির মিড পয়েন্ট যদি সেম হয়ে যায় আর মিলে যায়, সো তাহলে আমরা কি বুঝে যাব? যে বিডিটাকে লাইন L2 কি করতেছে? ইকুয়ালি ডিভাইড করতেছে, তাই না? হ্যাঁ, সো তাহলে এই জিনিসটা আমরা ফার্স্টে একটা কাজ করি,
আমরা ম্যাথটা এটা পুরোটা করি, তাহলে যেন এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়। ঠিক আছে? ওকে। সো এখন কোশ্চেন নাম্বার 1 ফার্স্টে লাইন L1 এর ইকুয়েশন হলো এটা। আচ্ছা, আমরা 1 এর এ ফার্স্টে ইকুয়েশনটা বের করে ফেলি। L2 এর ইকুয়েশনটা কি হবে? L2 will be equal to, the line L2 এর ইকুয়েশন হবে y minus y1, that is y minus 20 divided by x plus 2. Y minus 20 is equal to minus 1 by 5 x plus 2. So তাহলে y minus 20 is equal to minus 1 by 5x minus 2 by 5, for y is equal to minus 1 by 5x minus 2 by 5 plus 20 করলে পরে কত হবে? Um, 98 by 5. 98 by 5. 98 কেন হবে? minus 2 by 5 plus 20. হ্যাঁ, 98 by 5 yes. Minus 2 by 5 plus 20. 19.6, 98 by 5. এটা তো আমাদের Very weird. 5 by 2 মানে কত? 0.4, তাই না? সো তাহলে এটা তো আমাদের 19.6 আসার কথা। হ্যাঁ, হ্যাঁ, ওইটার ফ্র্যাকশন হচ্ছে 98 ওটার fraction 90 by 5. ও আচ্ছা, সরি, আমি ভাবতেছিলাম যে ও বলতেছে এইটা, এটা আসলে ঠিক আছে, সরি। তাহলে 98 by 5। আচ্ছা, আমি বারবার 98.5 শুনতেছিলাম, এর জন্য মনে হইতেছে এত বড় ভ্যালু কেন। আচ্ছা, সো তাহলে এটা কি? এটা হলো আমাদের L2 এর ইকুয়েশন, তাই না? সো L1 এর ইকুয়েশনটা আমরা অলরেডি জানতাম। L1 টা কি? L1 এর জন্য y is equal to 5x plus কি ছিল? 5x plus 4. 5x plus 4, আর L2 এর ইকুয়েশন হলো এইটা। সো তাহলে এখন এই দুটো ইউজ করে what we can do, we can find the coordinates of the intersecting point. সো তাহলে minus 1 by 5x plus 98 by 5 is equal to 5x plus 4. সো তাহলে 5 টাকে ওই পাশে পাঠিয়ে দেই। So minus x plus 98 is equal to 25x plus 20, or 26x is equal to 78, তাই না? 26x is equal to 78, so তাহলে x is equal to 78 by 26. 3. Sorry? 3. 3. So x এর ভ্যালু 3, so x এর ভ্যালু যদি 3 হয়, y এর ভ্যালু কত হবে? 5 3s are 15, 19. So তাহলে y is equal to 19. So coordinates of intersecting point of lines L1 and L2 is equal to 3, 19. এখন আমরা তো এরপরে বি আর ডি যে লাইন L1 এর উপর লাই করে, ওইটা তো অলরেডি আমরা শো করে রাখছি, ওখানে বইয়ের মধ্যে শো করছি। এখন বলতেছে ইদার তুমি এ সি কি বলে বিডির মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করে, অর অন্য যেই প্রসেস ইচ্ছা ওই প্রসেসে তুমি কি করবা? ইউ উইল নাও হ্যাভ টু শো দ্যাট ABCD ইজ আ রম্বাস। সো তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট তো অলরেডি আমরা জানি। ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট কত? 319। সো এখন বি এর কোঅর্ডিনেট কত ছিল? 529. আর ডি এর কোঅর্ডিনেট কত ছিল? 19, তাই না? হ্যাঁ। তো এখন এই দুটার মিড পয়েন্টের কোঅর্ডিনেট আর আমাদের L1 এন্ড L2 এর ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট যদি মিলে যায়, তো তার মানে কি বিডি টাকে কি করতেছে? লাইন L2 পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করতেছে, এন্ড লাইন L1 এ তো এ লাই করে,
সো তাহলে এ তো এখানের মধ্যে আছে, সো তাহলে এ থেকে যে লাইনটা যাচ্ছে ওটা যদি পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, সো তার মানে দা ডায়াগোনালস আর বাইসেক্টিং ইচ আদার। সো ডায়াগোনাল গুলি একজন আরেকজনকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করতেছে। সো এখান থেকে আমাদের কি শো হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের শো হয়ে যাচ্ছে যে দিস ইজ আ রম্বাস। বুঝতে পারছো তুমি? তো তাহলে এখানের জন্য দেখো বি এর কোঅর্ডিনেট এটা, ডি এর কোঅর্ডিনেট এটা। সো আমরা যদি মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করি 5 + 1/2 দ্যাট ইজ 3, আর 29 + 9 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 38/2 দ্যাট ইজ 19। তো তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট আর বিডি এর কি বলে বিডি এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট আর L1 and L2 এর ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট ম্যাচ হয়ে যাচ্ছে। সো দিস ইজ শোয়িং দ্যাট দ্য ডায়াগোনালস আর perpendicularly bisecting each other, which implies ABCD is a rhombus. Rhombus. তো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে শো করতে পারলাম। তো এইটা গেল, এটা ছিল আমাদের তাহলে কোশ্চেন নাম্বার 1। আমরা দেখি কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসারে এটা তো মনে হয় না এটা কি করছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এটা শেষ হয় নাই। এখানের মধ্যে আমরা ফার্স্টের কাজটা কি করছি, আমরা জাস্ট রম্বাস হওয়ার জন্য কি হইতে হবে ওই জিনিসটা ঠিক করছে। আমাদের এখন কি করতে হবে, we have to find the coordinates of point C. so coordinates of point C কিভাবে বের করা যায় এটা আমাকে বলতে পারবা সাইমা? আচ্ছা, আমি দেখছি। ও ও আচ্ছা, পয়েন্ট সি এর এক্স কোঅর্ডিনেট তো হচ্ছে এটাই না, এক্স কোঅর্ডিনেট সরি ওয়াই কোঅর্ডিনেট আর এক্স y কোঅর্ডিনেট কোঅর্ডিনেট এইটাই হবে একদম এক্স্যাক্টলি, এমন কোন আমাদের গ্যারান্টি নেই বুঝছো। আমি এটা এইভাবে আঁকছি যেন পারপেন্ডিকুলার আচ্ছা। হয়, এটা তো এমন ভাবেও পারপেন্ডিকুলার হইতে পারে, তখন তো আর মিলবে না বুঝছো। অলরাইট। তো হোয়াট ইউ নিড টু ডু, তোমার এখানের মধ্যে কাজ যেটা করতে হবে দেখো, বিড এর মিড পয়েন্ট বের করতে হবে না আগে, দেন ওই এতো মিড পয়েন্ট ধরে। ভেরি গুড, we already know their midpoint, যে if A and C is a diagonal of a rhombus then তাদের midpointটা কি হবে 319 হবে, তাই না? তো তাহলে তাদের midpoinটের কোঅর্ডিনেট আমরা জানি আর এর কোঅর্ডিনেট আমরা জানি। তো তাহলে এর x কোঅর্ডিনেট প্লাস c এর x কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2 করলে কত আসবে, 3 আসবে না? বুঝতেছো তুমি? হ্যাঁ। তো তাহলে এখানে থেকে আমরা c এর x কোঅর্ডিনেটটা বের করে ফেলবো, 6 + 2 দ্যাট ইজ 8, তাই না? Then in the same way 20 plus yc divided by 2 is equal to 19. So তাহলে 38 minus 20 করলে 18. So তাহলে yc is equal to 18. So তাহলে c এর কোঅর্ডিনেট কি হবে 8, 18। বুঝতে পারছো? হ্যাঁ। তুমি ক্লিয়ার হইছে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো তাহলে এইখানের জন্য আমরা কোন কনসেপ্টটা ইউজ করছি, রম্বাস হওয়ার জন্য আমাদের যে একটা স্পেসিফিক কন্ডিশন ফুলফিল করতে হয় ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ঠিক করে নিতেছি। যদি আমাদের রম্বাসের এই কন্ডিশন আমরা না জানতাম, কি কন্ডিশন, যে দ্য ডায়াগোনালস পারপেন্ডিকুলারলি বাইসেক্ট ইচ আদার, তো তাহলে কিন্তু এই কনসেপ্টটা জানা না থাকলে আমরা এই ম্যাথটা করতে পারতাম না, তাই না? সো তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্টে কি করছি, বিডির মিড পয়েন্ট বের করছি। বিডির মিড পয়েন্ট মানে AC0 মিড পয়েন্ট হবে ইফ BD and AD are to be the diagonals of the rhombus ABCD. ABCD যদি একটা রম্বাস হইতে হয় সো তাহলে BD হবে একটা ডায়াগোনাল অফ দ্য রম্বাস, AC হবে আরেকটা ডায়াগোনাল অফ দ্য রম্বাস, and the diagonals are supposed to perpendicularly bisect each other. সো তাহলে এর কোঅর্ডিনেট জানি, AC এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট জানি, বিকজ BD এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট আর AC এর মিড পয়েন্টের কোঅর্ডিনেট সেম হবে। তো তাহলে এখন আমরা C এর কোঅর্ডিনেটটা কি করে ফেললাম, ওইভাবে মিড পয়েন্টের কনসেপ্ট ইউজ করে বের করে ফেললাম। বুঝতে পারছো? তো আমরা অ্যানসারটা মিলাই ফেলি।
ওরা এখানে আর কি y টাকে সাবজেক্ট না করে y x এরকম ইন্টিজার ফর্মে রাখছে, এটা সমস্যা নাই। এই যে 319 এটা তো আমরা বের করছিলাম মিড পয়েন্টের কোঅর্ডিনেট, দেন c এর কোঅর্ডিনেট কত আসছে? c এর কোঅর্ডিনেট আসছে 818, এটাই আসছে না আমাদের? Yes. সো তাহলে দিস ইজ দ্য অ্যানসার। তো এরকম অনেকগুলি অন্য কনসেপ্ট আমাদের এই কিসের জন্য, কোঅর্ডিনেট জিওমেট্রির জন্য ইউজ করতে হয়। ইন্টিগ্রেশনের এগুলোর মধ্যেও দেখবা যে ক্যালকুলাসে এগুলা পড়া, ক্যালকুলাস চ্যাপ্টারে না যতগুলা ইন্টিগ্রেশন ভলিউম এন্ড এরিয়ার ম্যাথ পাইছো, এখানের মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারের মধ্যে আরো বেশি। বুঝতে পারছো? এর জন্য আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা আর কি মোর অর লেস সবগুলোর একটা কম্বিনেশনের মতো। তো এরকম সেম ওয়েতে কোশ্চেন নাম্বার 2টা তোমরা একটু ট্রাই করো তো, দেখি তো পারো নাকি। সার্কেল নিয়ে কোশ্চেন করছে তো এর জন্য এটা করতে দিলাম। শেষ হয়েছে? হ্যাঁ, চেক করছি, এক মিনিট। সার্কেল হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে 10 0। হ্যালো, হ্যাঁ দেখি চেক করে। হয়েছে। হয়েছে? ইয়েস। সাইমা শেষ? না, একটু 1 minute. হ্যাঁ, হয়েছে। ওকে। Yeah. তাহলে পারপেন্ডিকুলার রিলেটেড এগুলা ম্যাথ অ্যাকচুয়ালি আমাদের পারা উচিত। ট্যানজেন্টের এটা তো তোমরা শিওর না, সো তাহলে আমরা এইটা এখন করব নাকি পরে ইন্টারসেকশন এন্ড ডিসটেন্স? ইন্টারসেকশন এন্ড ডিসটেন্স এর একটাই আছে। ইন্টারসেকশন আর এখানের মধ্যে আমরা দেখি কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে। ইন্টারসেকশন আসলে করতে দেওয়া একটা ফানি জিনিস, এটা তো একদম সোজা। Find the coordinates of the points of intersection of the curve eta and the line eta. Wow. y equal করে দিয়ে দেন x এর দুইটা ভ্যালু আসবে, x এর ভ্যালু আসবে, y এর ভ্যালু আসবে, একটা। তো ওখানে থেকে আমরা ওই ভ্যালুগুলা পেয়ে যাবো আর কি। এগুলা তো পারা উচিত, এগুলাতে কোনো প্রবলেম হবে ইন্টারসেকশনে ম্যাথ নিয়ে? আই হোপ। I don't think so. দেন দুইটা কোঅর্ডিনেট দেওয়া, বললো যে এদের মধ্যে ডিসটেন্স কত। এগুলি ম্যাথ আল্লাহ। পেপার 2 তে তো সিম্পল ম্যাথস থাকে। পেপার 2 তে ম্যাথ গুলি তো আরো বড় বড়, এই যে দেখো ইন্টিগ্রেশন এন্ড এরিয়ার এগুলাতে 6 মার্কের দুইটা, এমন 15 মার্কের কোশ্চেন, 17 মার্কের কোশ্চেন, 18 মার্কের কোশ্চেন, 13 মার্ক, এমন অনেক বড় বড় ম্যাথ থাকে পেপার 2 তে। সো পেপার 2 এর এখানের মধ্যে তো মোর অর লেস আমরা বলতে গেলে সবই পারতেছি। তো আমরা এখানের মধ্যে এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং মনে হইতেছে। কোশ্চেন নাম্বার 2টা আমরা করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 তে দেখি কি বলতেছে। Tangent and cubic. Figure shows the curve C. The curve C হলো এটা, cubic curve, with equation y equal to 9x cube minus 18x square minus 8x plus 24. The curve cuts the y-axis at point P. এই যে পয়েন্ট P তে কাট করতেছে, যেখানে কোঅর্ডিনেট কত 0 24. The point Q lies on C. পয়েন্ট Q টা C তে লাই করে, and the line PQ is a tangent to C at P. যে পয়েন্ট P তে ওইটা ট্যানজেন্ট হিসেবে কাজ করে। সো তার মানে
এই যে PQ যে লাইনটা আছে, PQ কানেক্টিং একটা লাইন হয় না, সো PQ কানেক্টিং লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে? PQ কানেক্টিং লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু হবে, কার্ভটাকে যদি আমরা এই যে এটাকে যদি আমরা কি করি, গ্রেডিয়েন্ট বের করার জন্য হোয়াট উই নিড টু ডু, ইন্টিগ্রেট করব নাকি ডিফারেন্সিয়েট করব? Differentiate. ডিফারেন্সিয়েট করব। দেন ডিফারেন্সিয়েট করলে কি হয়, dy dx যদি আমরা করি কি আসে, 27x স্কয়ার মাইনাস 36x মাইনাস 8। এখন এখানে x এর ভ্যালু 0 বসাই দিলে আমরা কি পেয়ে যাব, x এর ভ্যালু 0 এর সময় গ্রেডিয়েন্টের ভ্যালু কত এটা পেয়ে যাব না? when x equal to 0 dy dx is equal to minus 8. সো তাহলে PQ এর গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে? -8 হবে না তুমি? সো তাহলে PQ এর আমরা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, এন্ড P এর কোঅর্ডিনেট তো আমরা অলরেডি জানি। সো তাহলে PQ লাইনের ইকুয়েশন যে চাইছে আমাদের কাছে, সো এটা আমরা বের করে ফেলতে পারবো, রাইট? তো তাহলে এখন যে PQ লাইনের আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, সো তার মানে কি y ইকুয়াল টু সামথিং একটা ইকুয়েশন আমাদের কাছে আছে। এখন বললো যে Q যে পয়েন্টটা আছে এটার কোঅর্ডিনেটস বের করতে। এখন এটা কিভাবে বের করব? এই যে PQ লাইনের ইকুয়েশন এন্ড কার্ভের ইকুয়েশন, এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্টেই তো আমাদের Q আসবে একটা পয়েন্ট। সো তাহলে ওখানে থেকে আমরা Q এর কোঅর্ডিনেট বের করে ফেলতে পারবো না? Yes. আচ্ছা, এই মিটিং এর আর একটা মিনিট বাকি আছে, সো নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো। হ্যাঁ, তুমি কোথায়? তুমি তো এখনো জয়েন করতেছ না। তুমি ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, তোমাদের তো সকাল এখন শুরু হয়। আজকে একটু তাড়াতাড়ি উঠে লাগছিল, সিটি ছিল, আচ্ছা, টেস্ট ছিল, আজকে কোন সাবজেক্টের? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং না ওই দিনও দিলা? না ওই দিন, কোন দিন? আজকে তো হওয়ার কথা, থার্সডে না আজকে? হ্যাঁ, হ্যাঁ এর আজকে আগের ছিল। উইকেও তো একদিন বলছিলা অ্যাকাউন্টিং ছিল। আর ও ফিজিক্স আচ্ছা, হবে? হয়। ফিজিক্স শেষ। কি টপিকের উপর নিল? সলিড লিকুইড গ্যাস। এগুলো তো সোজা, এগুলো তো পারার কথা। হুম, আচ্ছা, তুমি সেটাই চলে আসছে। ওকে, সো তাহলে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে ফার্স্ট অফ অল PQ এর আমরা ইকুয়েশন বের করার প্রসিডিওর বললাম যে ফার্স্টে কার্ভের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে দেন ওখানে x এর ভ্যালু 0 বসায় যেটা আসে ওটা আমাদের গ্রেডিয়েন্ট। সো ওখানে গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, দেন P এর কোঅর্ডিনেট জানি, তো তাহলে y - y1 is equal to m into x - x1, এই ইকুয়েশন দিয়ে we can find PQ এর ইকুয়েশন। দেন Q is at the intersecting point between the curve and the straight line, PQ. So তাহলে PQ এর ইকুয়েশন আর কার্ভের ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে দেন ওখানে থেকে আমরা Q এর কোঅর্ডিনেটস পাবো। সো এটা গেল আমাদের B নাম্বারের কাজ। দেন the point R lies on C and S, R হলো C তেই আছে, and S is the point such that PQRS is a parallelogram, যে S এমন একটা পয়েন্টটা হবে যে PQRS একটা প্যারালেলোগ্রাম হবে। ঠিক আছে, এখন বলতেছে given that RS is a tangent to C at R, সো তাহলে RS আমাদের আরেকটা ট্যানজেন্ট হবে। এখন আমরা কি জানি প্যারালেলোগ্রামের অপোজিট সাইড গুলি প্যারালেল হবে না সাইমা? প্যারালেলোগ্রামের অপোজিট সাইড গুলি প্যারালেল, সো তাহলে PQ মাস্ট বি প্যারালেল টু RS। সো তাহলে PQ এর গ্রেডিয়েন্ট আমরা তো অলরেডি জানি, দ্যাট ইজ -8। সো তাহলে RS এর গ্রেডিয়েন্টটাও কি হবে? -8 হবে না? Yeah. অলরাইট, সো তাহলে RS এর গ্রেডিয়েন্ট -8, দ্যাটস ভেরি গুড। সো RS এর গ্রেডিয়েন্ট -8, এই ব্যাপারটা আমরা পাইলাম। এখন আমাদেরকে বলতেছে কি, এখন আমাদেরকে বলতেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ R। নাও এখানের মধ্যে দেখো, এটা দেখি তো তোমাদের থেকে একটা অ্যানসার নেই। হাউ টু ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ R? আচ্ছা, সো আমরা কি কি জানি?
gradient. We know the gradient. We know the Achha. equation of the curve. We know the dy dx at general form. কার্ভের ইকুয়েশন জানি। Yes, curve equation is 9x cube minus 18x square minus 8x plus 24. আর এটার আর লাইনটার ইকুয়েশনও জানি। না, r লাইনের ইকুয়েশন জানি না, r লাইনের ইকুয়েশন দেওয়া নাই। একটু চিন্তা করো তো কিভাবে করা যায়, আমি বলে দিলে ওই তোমাদের ওই চিন্তা করাটা হবে না আর কি, সেই জন্য ফার্স্টে শুনতেছে তোমাদের কাছ থেকে। ব্যাপারটা খুবই ইজি, আমি যেগুলা ইনফরমেশন গুলি এরকম বক্স এঁকে দিচ্ছি এখানের মধ্যে থেকে করা যাবে। Since আমরা gradient জানি, আচ্ছা আমি আরেকটু দেখে নিই। ওকে, দেখো আচ্ছা এখানের জন্য বলি এখন তাহলে, you know that dy dx is equal to -8 আসবে, তাই না? and তুমি dy dx এর একটা জেনারেল ইকুয়েশন জানো 27x স্কয়ার minus 36x minus 8। সো তাহলে এখানে থেকে আমাদের কি হবে, this will be equal to -8 হবে না? তারপর x এর ভ্যালু আবার 0 আসবে না? একটা 0 আসবে, that is for point p, আর একটা যে ভ্যালুটা আসবে ওটা আসবে আমাদের এর জন্য x এর ভ্যালু, এটা 0 কখন হবে এখানে দেখো তোমার কাজটা কি, -8 টা এখানে আসলে -8 + 8 0 হয়ে যাবে। সো তাহলে 27x স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এখানে আমাদের 27x স্কয়ার ইজ ইকুয়াল টু না লিখে 27x স্কয়ার minus 36x ইজ ইকুয়াল টু 0, और x যদি আমরা কমন নেই কি লেখা যায়, 27x minus 36 is equal to 0, তাই না? হ্যাঁ। So either x equal to 0 or x equal to 36/27, sorry 36/27। so তাহলে 3 দিয়ে কাটাকাটি যায় না, তাই তো? 3 12s are 8, 3 9s are 8, so তাহলে আবার 3 দিয়ে কাটাকাটি যায় 4 আর 3, so তাহলে এটা কত আসবে, 4/3 হবে না? আর এর x কোঅর্ডিনেট কত হবে, 4/3। তুমি বুঝতে পারছো কি করলাম? হ্যাঁ। ওকে, সো তাহলে এখন x কোঅর্ডিনেট জেনে গেছে, এখন এই x এর ভ্যালুটা কার্ভের ইকুয়েশনে বসাই দিলে কি পেয়ে যাব, করেসপন্ডিং y এর ভ্যালু পেয়ে যাব। সো তাহলে ওখানে থেকে y এর ভ্যালুটা চলে আসবে। সো নাও উই হ্যাভ কোঅর্ডিনেটস অফ r, সো দ্যাট ওয়াজ ওয়ার্থ 4 মার্কস। তো এর জন্য একটু চিন্তা করতে হবে আর কি, যে আমি ভাবছিলাম লাইক 0 চলে আসবে, দ্যাটস ভয় পেয়ে গেছিলাম। সো x স্কয়ার্ড আছে না, সো তাহলে স্কয়ার থাকা মানে তো দুইটা সলিউশন পাবো। সো তাহলে হ্যাঁ ইয়েস, একটা ওখানে 0 হবে আর একটা 0টা তো পয়েন্ট p এর জন্য, এন্ড দা আদার পয়েন্ট উইল বি r। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা গেল। এখন r এর কোঅর্ডিনেট জেনে গেছি, এখন s এর কোঅর্ডিনেট বের করতে বললো। এখন r এর কোঅর্ডিনেট জানলে s এর কোঅর্ডিনেট কিভাবে বের করব বলতে পারবা? y minus y1 এটা y minus y1 দিয়ে কি করব? ও সরি, কি বলতেছি, হ্যাঁ সরি। দেখো তো s এর কোঅর্ডিনেট কিভাবে বের করা যায়। y minus y1 দিয়ে লাইনের ইকুয়েশন বের করে দেন ইন্টারসেক্টিং পয়েন্টে বের করে দিলে হবে না? না, এখানে তোমাকে এখনো কিন্তু বলে নাই যে পয়েন্ট s টা কার্ভ সি তেই লাই করে, এখনো তুমি কিন্তু শিওর না। এটা তোমার ই নাম্বারে শো করতে হবে যে পয়েন্ট s টা
কার্ভে লাই right. করে। সো বিফোর দ্যাট তোমার কোঅর্ডিনেট বের করতে হবে, সো ইউ ক্যান নট ইউজ ইন্টারসেকশন। আচ্ছা প্যারালেলোগ্রামের কি প্যারালেল সাইড ইকুয়াল থাকবে? হ্যাঁ, প্যারালেলোগ্রামে প্যারালেল সাইডস ইকুয়াল থাকবে। ও তাহলে আমরা তো কিউ এর কোঅর্ডিনেটস জানি। কিউ এর কোঅর্ডিনেট জানি, পি এর কোঅর্ডিনেট জানি, আর একটা হ্যাঁ, সো বের করে পি কিউ ফেলছি। এর মিড পয়েন্ট বের করলে দেন ওই মিড পয়েন্ট দিয়ে এস এর কোঅর্ডিনেট বের করতে পারবো। পি কিউর মিড পয়েন্ট দিয়ে এস এর কোঅর্ডিনেট কিভাবে আসবে? যদি ইকুয়াল থাকে, সো ইকুয়াল থাকলে পি তো মিড কিউর পয়েন্ট মিড সেম পয়েন্ট হবে। আর আর এর আর এস ও এর নো মিড নো নো পয়েন্ট নো নো, সেম হবে না। নেভার মাইন্ড। এখানের জন্য বেসিক্যালি যেই কাজটা করা যায়, একটা ইজি কাজ করা যায়, বুঝছো? কি করা যাবে দেখো, ইউ নো দ্যাট আর এস এর গ্রেডিয়েন্ট আর পি কিউর গ্রেডিয়েন্ট সমান সমান হবে না, বলো তো? হুম তো তাহলে আমরা দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন বানাবো। হ্যাঁ, দুইটা এরকম ইকুয়েশন বের করব। কেমন জিনিস দেখো, এক্স কোঅর্ডিনেট, সরি এটা ফার্স্টে তো উপরে y coordinate of s minus y coordinate of r, y coordinate of r টা কত আসে ওইটা আমরা দেখে নিব আর কি। যে 4/3 বসাইলে দেখো তো কত হয়, 9x কিউব minus 18x স্কয়ার minus 8x plus 24। এখানে x এর জায়গায় 4/3 বসাও, দেখো তো কত আসে। এইট বাই থ্রি আসে 8/3 এটা Yep. ওকে। তো তাহলে y coordinate of s minus y coordinate of r divided by x coordinate of s minus x coordinate of r will be equal to -8. So এখানে y আর x এর একটা ইকুয়েশন পাবো, রাইট? হুম সো এখন r q and p q কি হইতে হবে? প্যারালাল হইতে হবে না, in order for them to be a parallelogram. yes সো তাহলে এখন r q এর গ্রেডিয়েন্ট আর p q এর গ্রেডিয়েন্টটাও কি হবে? সমান সমান হবে। সো দ্যাট মিন্স wait RQ আর PQ RS না r আর আর এস আর পি কিউটা তো অলরেডি এখানের মধ্যে একটা করলাম। হুম এখন এই যে আমাদের RQ প্যারালাল, PQ কিভাবে প্যারালাল হয় এই যে পি কিউ আর এস না, তো এখন এই যে আর কিউ আর পি এস কি হবে? প্যারালাল হবে হ্যাঁ না? এই দুইটা parallel, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আর কিউ আর পি এস এর কি হবে? প্যারালাল হবে। তো তাহলে আমরা আর এর কিউ এর দোনোটারই কোঅর্ডিনেট জানি। তো তাহলে আর এর কোঅর্ডিনেট কত? আর এর কোঅর্ডিনেট হলো 8/3। কিউ এর কোঅর্ডিনেট কত এটা আমরা ওখানে থেকে বের করতে পারবো। এই যে বি নাম্বারে আমরা বের করছিলাম কিউ এর কোঅর্ডিনেট, সো ওখানে থেকে y coordinate of q নিব, y coordinate of q, then r এর x coordinate minus q এর x coordinate is equal to p এর x coordinate, ঠিক আছে? যে s এর y coordinate আমরা নেই, minus p এর x coordinate হলো 0 আর s এর x coordinate minus 24। এখানে কিন্তু yq and xq দেখে ভয় পায় না, যে এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো তাহলে আমাদের কি আসবে? দুইটা y and x এর ইকুয়েশন আসবে না s কোঅর্ডিনেটের। হুম তো তাহলে এখন এই দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের থেকে আমরা বের করে ফেলতে পারবো না কোঅর্ডিনেট গুলা। এখানে আমরা একটা কাজ করে আমরা ম্যাথটা করে ফেলি, কিউ এর কোঅর্ডিনেটটা কত আসে ওটা আমরা বের করি। ফার্স্টে ইকুয়েশন অফ পি কিউ, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ পি কিউ? দেখো y minus y1 is equal to m into
x minus x1. So তাহলে y is equal to minus 8x plus 24. So তাহলে minus 8x plus 24 এখন minus 8x plus 24 is equal to 9x cube minus 18x square minus 8x plus 24. So তাহলে intersecting point আমাদের q দিবে. So this will give us 9x cube minus 18x square is equal to 0, or 9x square যদি আমরা common নেই, so this will give us what? This will give us x minus 18 is equal to 0. So একটা x এর ভ্যালু আসবে 0 আর একটা x এর ভ্যালু আসবে 18. So তাহলে we will get x equal to 18. So তাহলে q এর x coordinate কত হবে? q এর x coordinate হবে 18. তো q এর x coordinate যদি হয় 18, তো q এর y coordinate কত হবে? এই লাইনের ইকুয়েশনের মধ্যে বসায় দিলে পেয়ে যাব না, যে y is equal to minus 8x plus 24 ইকুয়েশনের মধ্যে, সাইমা? Yes, হ্যাঁ। তো তাহলে minus 8 into 18 plus 24 করলে কত আসে? minus 120. minus 120. এটা তো আমাদের এমন কেন? পজিটিভ অ্যাক্সিসে আছে, এটা এত এমন এমন আসতেছে কেন? আমাদেরকে ভুল গেছে নাকি এখানে? দেখি, লেটস সি। 9x cube minus 18x square minus 8x plus 24 is equal to minus 8x plus 24. So 8x plus 24, 8x plus 24 তো কাটাকাটি চলে যাওয়ার কথা, তাই না? এই আল্লাহ, আমি এখানে ভুলে 18 লিখছি, এটা তো 2 হবে। এখানে একটু আগে আমার কমন নিতে ভুল হয়েছিল। So 9x cube minus 18x square is equal to 0. তো তাহলে 9x square যদি আমরা কমন নিই, তো তাহলে x minus 2 হবে। আমি ভুলে x minus 18 লিখছিলাম। তো তাহলে x coordinate of q হবে 2. So x coordinate of q যদি হয় 2, so তাহলে y coordinate কত হবে? minus 8 into 2, that is minus 16. Minus 16 plus 24 কত? 8. Yes. So তাহলে q এর কোঅর্ডিনেট কত? 2 আর 8. So তাহলে আমরা এখানের মধ্যে বসাই দেই। So এটার y কোঅর্ডিনেট হবে 8 আর এটার y কোঅর্ডিনেট হবে 2. So তাহলে এখন এখানে এই জায়গায় একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এখানে একটা আমাদের y আর x এর ইকুয়েশন হবে, এখানে একটা y আর x এর ইকুয়েশন হবে। দেন আমরা এই দুটাকে ইকুয়েট করে কি করতে পারবো? পয়েন্ট s এর কোঅর্ডিনেট গুলো বের করতে পারবো। তুমি কি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, কাইন্ড অফ ইকুয়েট করে জাস্ট কোঅর্ডিনেট বের করব। হ্যাঁ, যে আমরা দুইটা গ্রেডিয়েন্ট আলাদা আলাদা করে নিয়ে, আমরা তো জানি যে প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস গুলো প্যারালেল হবে। সো তাহলে দুইটা লাইনের গ্রেডিয়েন্ট বের করে, একটা লাইনের গ্রেডিয়েন্ট তো অলরেডি জানি -8, আর একটা লাইনের গ্রেডিয়েন্ট জানি না। সো তাহলে ওইটা এইভাবে করে বের করে নিলাম। সো নাও এখন এই লাইনগুলোর গ্রেডিয়েন্ট গুলো সমান হবে। সো এই লাইনগুলোর মধ্যে তো s টা অ্যাসোসিয়েটেড। ইন অর্ডার ফর s টু বি পার্ট অফ দ্য প্যারালেলোগ্রাম, s এর কোঅর্ডিনেটের সাথে মিলাই তো কি হবে? এই গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো এমন আনতে হবে। সো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু এরকম ইউজ করে দুইটা ইকুয়েশন বের করলাম। এখন এই দুইটা ইকুয়েশন ইকুয়েট করে কি করতে পারবো? এই দুইটা ইকুয়েশন ইকুয়েট করে উই ক্যান ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ s। বুঝতে পারছো? ওকে, দেন এখন s এর কোঅর্ডিনেট পেয়ে গেছে। এখন s টা যে কার্ভ c টা লাই করে, এটা কিভাবে বুঝাবো? s এর কোঅর্ডিনেটটা কার্ভের ইকুয়েশনে বসাই দেব, দেন দেখবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করবে? ম্যাচ হয়ে যাবে। সো দিস উইল শো দ্যাট পয়েন্ট s লাইজ অন দ্য কার্ভ c। বুঝতে পারছো? ওকে, তো এখানে একটু বড় ক্যালকুলেশন ছিল, 17 মার্কের কোশ্চেন, তো এর জন্য একটু বড় কয়টা কাজ ছিল। বুঝতে পারছো? But s এর কোঅর্ডিনেটের জন্য তো just 2 marks. হ্যাঁ, s এর কোঅর্ডিনেটর এটার জন্য জাস্ট 2 মার্ক। তো এটার জন্য আরেকটা ইজি প্রসিডিওর থাকবে মোস্ট প্রবাবলি। তো আমরা এখানের মধ্যে দেখে আরেকটা ইজি প্রসিডিওর কি করা যায়।
কোঅর্ডিনেট অফ r বের করলাম, given that rs is the tangent to c at r, তো ট্যানজেন্টের আইডিয়া ইউজ করে ফার্স্টে r এর কোঅর্ডিনেট বের করছি। এখন r এর কোঅর্ডিনেট জানি, s এর কোঅর্ডিনেট লাগবে। এটার জন্য আমি তাহলে দেখবো আরেকবার যে আরো ইজি কোন একটা প্রসিডিওর আছে নাকি বের করার, ঠিক আছে? তো এটা আমরা ওরকম আগের ভ্যালুগুলো ওরকম বের করে রাখলে দেন আমাদের এই ইকুয়েশন ডেরাইভ করা আরো ইজি হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এটা আরো ইজি প্রসিডিওরটা কি সাইমা? উই ক্যান ডু দিস। কি করা যায়? উই অলরেডি নো দ্য ইকুয়েশন অফ পি কিউ, তাই না? উই অলরেডি নো দ্য ইকুয়েশন অফ পি কিউ। এখন আমাদের না ইকুয়েশনটা জানলে পরে পি কিউর ইকুয়েশন জানি, তো এটার সাথে আর এস এর ইকুয়েশনের কোনো কিছু রিলেট করা যাবে? এগুলো তো প্যারালেল, গ্রেডিয়েন্ট সেম হবে কিন্তু লেন্থ সেম হবে, রাইট? লেন্থের ওইটা নিতে গেলে ওইটা আরো আর গ্রেডিয়েন্টের থেকে আরো কমপ্লেক্স হয়ে যাবে, যে ওখানে মধ্যে স্কোয়ার চলে আসবে না লেন্থের ওইটা নিতে গেলে, যে x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। তো এটা তাহলে আমি আরেকবার দেখে দেন নেক্সট দিন আমরা ওরকম বলবো যে আসলে কিভাবে আরো ইজি ওয়েতে করা যায়। ওকে, তো এটা কিসের জন্য ছিল? ট্যানজেন্ট কিউবিক। তো তাহলে তোমরা এই কাজগুলো করে ফেলবা, যে যে ম্যাথগুলো বাকি আছে এখানের মধ্যে, বাকি ম্যাথগুলো নিজেরা সবগুলো সলভ করে দেন যে যে প্রবলেম গুলা থাকবে এই প্রবলেম গুলা বলবা সানডেতে, অর যদি সানডেতে কোনো প্রবলেম না থাকে দেন আমি ওই লিপেং এর বই থেকে ওর এখান থেকে তোমাদেরকে ম্যাথ কয়টা চুজ করে দিব, বলবো যে এগুলো সলভ করতে, তাহলে যেন তোমাদের মানডে টেস্টের জন্য প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? ওকে ওকে ওকে, সো তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে ফেলি। হ্যাঁ, ওকে ওকে, বাই। বাই।